প্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2026 সালে প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের ভিডিওটিতে আমি ক্লাস 11 প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয় থেকে হাতে গোনা মাত্র সম্পূর্ণ সিলেবাসের 300টা এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের ভিডিওটিতে যে 300টা প্রশ্ন দেখবে, এই 300টা প্রশ্ন তোমরা যদি ভালোভাবে রেডি করতে পারো, তাহলে প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় 40টার মধ্যে 35টারও বেশি প্রশ্ন তোমরা আজকের ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে। তো কাজেই তোমরা যারা সারা বছর কোনো কারণে টিউশন পড়তে পারোনি আর শেষ মুহূর্তে প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু ব্রহ্মাস্ত্র হতে চলেছে। তাই বারবার বলা হচ্ছে, যারা কোনো কারণে সারা বছর টিউশন পড়োনি, তারা আজকের ভিডিওটি দেখে 300টি প্রশ্ন ভালোভাবে রেডি করো। প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় তোমরা বাজিমাত করবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর তোমাদের জানিয়ে রাখা ভালো, যেহেতু ভিডিওটিতে 300টিরও বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে কিন্তু পড়ে পড়ে শোনানো সম্ভব হবে না। আমি ধীরে ধীরে পিডিএফ ফাইলটা উপরে স্ক্রল করব, তোমরা সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে নেবে। আর যদি মনে করো, তাহলে মাত্র 75 টাকা যদি তোমরা পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে খুব সহজে আজকের ভিডিওটিতে বলা এই 300টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি তোমরা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে। যারা ভাবছো যে তোমাদের হাতে সময় কম আর এই পিডিএফ ফাইলটা প্রয়োজন তোমাদের বলছি, মাত্র 75 টাকা তোমাদের পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে হবে। কিভাবে পেমেন্ট করবে এবং কিভাবে পিডিএফ ফাইলটা তোমরা আমাদের কাছ থেকে পাবে, সেটা ভিডিওটির মধ্যে বলে দেব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একেবারে ভুলো না। তো চলো দেখে নেওয়া যাক প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 300টি এমসিকিউ প্রশ্ন। তো ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে তোমরা যে 300টি এমসিকিউ প্রশ্ন সব থেকে গুরুত্ব দিয়ে পড়বে, দেখে নাও। কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, যেহেতু ভিডিওটিতে 300টিরও বেশি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে পড়ে পড়ে শোনানো কিন্তু সম্ভব হবে না। তাই ধীরে ধীরে পিডিএফ ফাইলটি আমি উপরে স্ক্রল করব, তোমরা সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে নেবে। আর যারা মনে করছো যে তোমাদের এই 300টি এমসিকিউ প্রশ্নের পিডিএফ ফাইলটি প্রয়োজন, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পক্ষে খাতায় লেখা সম্ভব হবে না, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 75 টাকা যদি তোমরা অনলাইনে পেমেন্ট করো পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে, তাহলে তোমরা এই 300টি এমসিকিউ প্রশ্নের পিডিএফ ফাইলটি কিন্তু পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। তো প্রথমে দেখে নাও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম অধ্যায়ের নাম প্রকৃতি ও পরিধি। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো কোনো প্রশ্ন বাদ দেবে না। এই প্রত্যেকটি প্রশ্ন তোমার যদি রেডি থাকে, তাহলে আসন্ন ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন তোমরা আজকের ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমাদের উদ্দেশ্যে আমি পিডিএফ ফাইলটি ধীরে ধীরে উপরে স্ক্রল করছি, সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে নেবে। আর যারা মনে করছো এই প্রশ্নগুলি লিখতে অনেক সময়ের অপচয় হবে, তোমাদের এই পিডিএফ ফাইলটা প্রয়োজন, তোমাদের উদ্দেশ্যে বলবো, মাত্র 75 টাকা তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করলে তোমরা এই 300টি এমসিকিউ প্রশ্নের পিডিএফ ফাইলটি কিন্তু পেয়ে যাবে। তার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হাই মেসেজ করো। তো প্রথম অধ্যায় থেকে মাত্র 50টা প্রশ্ন। এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখতে পাচ্ছ এরপরে চলে আসছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? রাষ্ট্র, সংজ্ঞা ও বৈশিষ্ট্য। তো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ বন্ধুরা, এখান থেকে কোনো প্রশ্ন বাদ দেবে না। বারবার বলছি, যতটা বাদ দেওয়া যায় তেমনভাবেই কিন্তু সাজেশনটা তৈরি করা হয়েছে। এখানকার প্রত্যেকটা যদি রেডি থাকে তোমাদের,
প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় তোমরা কিন্তু 40-এর মধ্যে 40 পাবে, এতটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কেননা ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই দুটো সাবজেক্ট আমি নিজে এতদিন ছাত্রছাত্রীদের পড়িয়ে এসেছি, তাই এতটুকু অভিজ্ঞতা আছে। তাই বারবার বলা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, ভালোভাবে রেডি করবে। আর যারা মনে করছো এই প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখতে তোমাদের অসুবিধা হবে, তোমাদের উদ্দেশ্যে বারবার বলছি, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 75 টাকা তোমরা যদি পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে কিন্তু এই পিডিএফ ফাইলটা তোমরা খুব সহজে আমার কাছ থেকে পেয়ে যাবে। এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলি। তৃতীয় অধ্যায়ের নাম দেখতে পাচ্ছ নাগরিকতা। তো এই তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। আর এভাবেই কিন্তু তোমরা যদি পিডিএফ ফাইলটা সংগ্রহ করো 75 টাকার বিনিময়ে, তাহলে তোমরা যে কোনো অনলাইনের দোকানে গিয়ে এই পিডিএফ ফাইলটা প্রিন্ট আউট করে বের করে নিতে পারবে এবং তোমরা যেমন বইয়ে পড়ো তেমনভাবেই কিন্তু এই প্রত্যেকটা প্রশ্ন পড়ে নিতে পারবে। তাই বারবার বলা হচ্ছে যারা মাত্র 75 টাকা এফোর্ড করতে পারবে তারা অবশ্যই পিডিএফ ফাইলটা সংগ্রহ করো। কিভাবে পিডিএফ ফাইলটা পাবে? তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। তারপরে তোমাদেরকে বলে দেওয়া হবে কোন নম্বরে তোমাদেরকে 75 টাকা পেমেন্ট করতে হবে। তো তোমাদের যেটা প্রথমে করতে হবে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হাই মেসেজ করতে হবে। হাই মেসেজ করার সাথে সাথে কোন নম্বরে টাকা পেমেন্ট করবে সেটা আমি তোমাদেরকে বলে দেব। পেমেন্ট করে স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে তোমরা আজকের ভিডিওটিতে বলা এই 300টি এমসিকিউ প্রশ্নের পিডিএফ ফাইলটা কিন্তু পেয়ে যাবে। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে বলে মনে হয় না, তাই বারবার বলা হচ্ছে যাদের পিডিএফ ফাইলটা প্রয়োজন তারা অবশ্যই পিডিএফ ফাইলটা সংগ্রহ করো। এরপরে দেখে নেব চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। চতুর্থ অধ্যায়ের নাম সংবিধান, সংজ্ঞা ও শ্রেণীবিন্যাস। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, একটাও প্রশ্ন বাদ দেওয়ার মতো না। তাই বারবার বলছি যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হাই মেসেজ করো আর 75 টাকার বিনিময়ে এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও। সারা ইউটিউবে একমাত্র এই চ্যানেল থেকে তোমাদের কথা ভেবে সারা বছর টিউশনে তোমরা যে প্রশ্নগুলো পড়তে, শুধুমাত্র একটা ভিডিওতে তোমরা যদি 75 টাকা পেমেন্ট করো এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। আর তুমি যদি সারা বছরও টিউশন না পড়ে থাকো, পিডিএফ ফাইলটি সংগ্রহ করে প্রথম সেমিস্টারের প্রত্যেকটা প্রশ্ন দিতে পরীক্ষা দিতে যাও, তোমাদের পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই বারবার বলছি যারা সারা বছর কোনো কারণে টিউশনও পড়ো না, তোমাদের টিউশন পড়ার প্রয়োজন নেই। এই পিডিএফ ফাইলটা সংগ্রহ করে প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে নাও। তোমরা প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় 100% ভালো রেজাল্ট করবে। এরপরে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, একটাও বাদ দেওয়ার মতো প্রশ্ন না, বারবার বলছি। তাই ভালোভাবে প্রত্যেকটা প্রশ্ন রেডি করে যাবে। আর এতটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা এই প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা দিতে যাবে, পরীক্ষার পর তোমরা আমাকে থ্যাঙ্কস জানাতে বাধ্য হবে, এতটুকু বলছি। কেননা প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলাই দেওয়া আছে। তাই যাদের প্রয়োজন, বারবার বলছি, তোমরা যদি কোনো কারণে টিউশনও না পড়ে থাকো, মাত্র 75 টাকার বিনিময়ে এই পিডিএফ ফাইলটা সংগ্রহ করো। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হাই মেসেজ করতে হবে। হাই মেসেজ করার সাথে সাথে তোমরা যদি পেমেন্ট করে স্ক্রিনশট দাও তাহলে কিন্তু এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। এরপরে দেখে নেব ষষ্ঠ অধ্যায়। একাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। ষষ্ঠ অধ্যায়ের নাম ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তোমাদের সুবিধার্থে আমি ধীরে ধীরে পিডিএফ ফাইলটা উপরে স্ক্রল করছি। যেহেতু প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে শোনালে ভিডিওটা প্রায় 3 ঘন্টারও বেশি বড় হয়ে যেত, তাই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে পড়ে পড়ে শোনাচ্ছি না, ধীরে ধীরে পিডিএফ ফাইলটা স্ক্রল করছি। তোমরা সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে নেবে। যারা মনে করছো যে 75 টাকা তোমাদের জন্য অনেক বেশি, তারা অবশ্যই এই ভিডিওটি দেখে প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে নেবে। আর যারা মনে করছো না দাদা এখন আর পরীক্ষার মাত্র কয়েকদিনই সময় আছে, আমার এই পিডিএফ ফাইলটি প্রয়োজন, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হাই মেসেজ করো। হাই মেসেজ করার সাথে সাথে তোমরা কোন নম্বরে 75 টাকা পেমেন্ট করবে সেটা বলে দেওয়া হবে। পেমেন্ট করে স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে তোমরা আজকের ভিডিওটিতে বলা
এই 300টি এমসিকিউ প্রশ্নের পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। আর এই 300টি প্রশ্ন তোমরা যদি রেডি করতে পারো, পরীক্ষার পর মিলিয়ে দেখবে 40-এর মধ্যে তোমরা 40ই আজকের ভিডিওটি থেকে কমন পেয়ে গেছো। তো বন্ধুরা, তোমরা দেখে নিলে প্রত্যেকটা প্রশ্ন 300টা প্রশ্নই তোমাদের সামনে তুলে ধরলাম। প্রথম থেকে 6ষ্ঠ অধ্যায় তোমাদের 6টা অধ্যায় আছে, 6টা অধ্যায়েরই থেকে 300টা প্রশ্ন তুলে ধরলাম। এই 300টা প্রশ্ন রেডি করতে পারলে প্রথম সেমিস্টারের পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই যাদের এই পিডিএফ ফাইলটা প্রয়োজন, বারবার বলছি, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হাই মেসেজ করো। তো বন্ধুরা, আশা রাখছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং চাও এরকম আরো অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তার জন্য অবশ্যই তোমরা এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে এরকম নেক্সট কোনো ভিডিওতে।